এখান করে সব চলে আসবে, এই নিয়ে একটা গন্ডগোল। তো যাই হোক, ওই আবরাহা বাদশাহ কাবা ভাঙতে গিয়ে পারেনি, বরং তারা ধ্বংস হয়েছে। তো এই ঘটনাটা ঘটবার 55 দিন আগে, 55 দিন পরে আমার নবী দুনিয়াতে আসছেন। এবার যখন পূর্ণ 9 মাস হয়ে গেল, রবির আওয়াল শরী চাঁদের 12 তারিখ, ইংরেজি এপ্রিল মাসের 20 তারিখ, 571 খ্রিস্টাব্দে, বাংলা জ্যৈষ্ঠী মাসের 11 তারিখে এবার নবী দুনিয়ায় আসছে, আসবার টাইম হয়ে গেছে। তখন আবার আল্লাহ তাআলা বলছে, কি বলছে? জিবরাইল আলাইহিস সালাম, জান্নাতের দ্বারগুলো খুলে দাও, জাহান্নামের গেটে তালা মেরে দাও। আল্লাহ গো, কেন? বলে আমার যে আখেরি নবী, শেষ জামানার শেষ নবী এই দুনিয়াতে ভূমিষ্ঠ হবে আমিনার পেটে থেকে, ওইটার জন্য আজকে জাহান্নামের তালা মেরে দাও, জান্নাতের দরজা খুলে দাও, ওর গেলে মানুষকে সব দয়া থাকতে বলো, যেন কোনো অসুবিধা না হয়। জিবরাইল বলছেন, আল্লাহ তা না হয় করবো, কিন্তু আমেনা তো স্বামী দুনিয়াতে নেই, আর একটা মেয়ের যদি সন্তান পয়দা হয়, একা একা সন্তান জন্ম দিতে কত মা মারা যায়, কষ্ট হয়। এই জন্য হাসপাতাল হলে না সহায়ের ব্যবস্থা থাকে, আর পাড়া গ্রামে হলে আমার মা বোনেরা গিয়ে একটু সাহায্য করে। ঠিক আছে বাবা? আল্লাহ আমেনা তো স্বামী নাই, কি তার কথা শুনবে কি শুনবে না, কোনো মেয়েরা আসবে কি আসবে না, তো আমেনার সন্তান হতে বড় কষ্ট হবে গো আল্লাহ। আল্লাহ বলে, ঠিক আছে। যখন এই কথা বললে, তো যা জান্নাত থেকে 4 জন মহিলারে ডাকা হয়েছিল, বাবা গো এই 4 জন মহিলার আল্লাহ ডেকে বলে, শো তোরা তাড়াতাড়ি করে যা, আমার আমেনার ঘরে চলে যা, আমার শেষ নবী তার মার পেটে থেকে আজ পয়দা হবে রে, তাড়াতাড়ি করে তোরে চলে যা, দেরি করিস না। তারা বলে, আল্লাহ যাব। কিন্তু আল্লাহ গো, এটা মানুষের বাড়ি গেলে তো কিছু একটা হাতে করে যেতে হয়। আমরা জান্নাত থেকে 4 জন মহিলা যাওয়া, আমেনার সন্তান খালাস হবে তাই, কিন্তু আল্লাহ কি হাতে করে যাব? আমার আল্লাহ বলল, আউজে কাউসারের পানি লে আর জান্নাতের রুমাল হাতে লে, আর কথা বাড়াইস না, তোরা তাড়াতাড়ি করে চলে যা, বাধার সময় নাই। মেয়েগুলা 4 জনে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আল্লাহ পাক বলছে, শোন এই আমার জান্নাতি মহিলারা, আমেনা তোরাকে কোনদিন দেখেন, আর তোরাও আমেনাকে দেখিস। আজকে প্রথম মোলাকাত হবে। আবার আমেনা যদি জিজ্ঞাসা করে, এই মেয়েরা তোরা কারা, বাড়ি কথায় কি বলবা, তখন মেয়েগুলো একে একে বলছে, আল্লাহ 4 জনাই একসাথে বললে গন্ডগোল হয়, একে একে বলি আল্লাহ শোনেন। তখন ওই 4 জন মহিলা বলছে, বলবো চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, আদম সভে বিবি আবে আওয়ানামতা জগতে, চিনিলে না রে আমেনা বিবি, চিনিলি না রে আমার ইব্রাহিম নবে আম্মায়ামে হাজেরা নামতা জগতে, চিনিলে না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, ঈশা নবে মাতায়ামে মরিয়ম নামতা জগতে। 3 জনের বলা হবে, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটাকে চিন্তা করছে, আল্লাহ এর বেটা হলো নবী বলে আমি অমক নবীর মা, এর স্বামী হলো নবী বলে আমি অমক নবীর বিবি, আমার তো বেটাও নাই আর স্বামী আছে, কিন্তু বদমাশ লম্পট খোদাই দাবি করা ফেরাউন, আমি কেমন করে বলবো? এই মহিলা, এই দাঁড়িয়ে কেন, বল তুই কি বলবি?
বলছে আল্লাহ আমি পরে লিয়া দরকার আমার যা আছে তাই বলবো চিনিলি না রে আমি না বিবি চিনিলি না রে আমাকে খোদায় দাবি করা ফেরাউনের বিহেবে আসিয়া নামটা জগৎ। আল্লাহ আমি এই কথা বলবো, আল্লাহ বলে আমি জানতাম। এই জান্নাতি নারীরা শোন, আমি জানি। আল্লাহ বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানতাম তোরা এটাই বলবে, কিন্তু এটা বলা চলবে না। আজকে কোন নবীর বয়ান হবে না। এই শুনে রে, এটা রবির আবার শরীফের চাঁদ। এই চাঁদে আমার নবী মুস্তাফার বয়ান ছাড়া ইব্রাহিম নবীর বয়ান হবে না। আজকে আদম পয়গম্বরের বয়ান হবে না, ঈসা নবীর বয়ান হবে না। আজ আমার শেষ নবী জন্ম দিবস। আল্লাহ গো, তাহলে আমরা কি বলবো? কিছু একটা বলতে হবে। বলে শোন, আমেনা যদি জিজ্ঞাসা করে তোরা বলবি আমেনা তোমার যে সন্তান জন্ম হবে আমরা তার খাদেমা হিসাবে, দাইয়া হিসাবে দেখভাল করার জন্য আল্লাহর তরফ থেকে আমরা এসেছি, বাস আর কিছু বলা দরকার নেই। ঠিক আছে, কথা হয়ে গেল। এবার মেয়েগুলা বলছে আল্লাহ গো চিনতে পারবো কি করে? আর টাইমটা কোন টাইম? ফজরের টাইম। রাত বলেছিল আল্লাহ নবী জানে রাতের বেলাতে পয়দা হয়, আর দিন বলেছিল আল্লাহ নবী যেন দিনের বেলাতে হয়। আল্লাহ বলে তোরা ঝগড়া করছিস কেন রে? রাতে হলে কি ক্ষতি আর দিনে হলে বা কি লাভ? রাত বলে আল্লাহ নবী যদি রাতের বেলায় হয় দুনিয়ার মানুষ আমার প্রশংসা করবে, আমার ইজ্জত বেড়ে যাবে। দিন বলেছিল আল্লাহ যদি নবী দিনের বেলায় হয় আমার ইজ্জত বেড়ে যাবে। এই জন্য আল্লাহ আমরা দরখাস্ত করেছে দিনের রাতে ঝগড়া করে বাবা। আমার আল্লাহ বলে ঠিক আছে রাতেও নয় দিনই নয়, রাতের শেষ, রাতের শেষ আর দিনের শুরু। ফজরের নামাজ পড়তে যাবেন তো একটু আন্ধারে আন্ধারে যান, আর নামাজ পড়ে বাড়াবেন তো ফাঁসা হয়ে গেছে, দিন হয়ে গেছে। তো বলে রাতের শেষ আর দিনের শুরু দুজনেই তোরা রাজি থাক। একবারে ফজরের টাইমে আমার নবী দুনিয়াতে আসবে, আর ওই টাইমে তো মানুষ ঘুমিয়ে থাকে। আল্লাহ গো, আমরা তো কাউকে জিজ্ঞাসা করতে পারবো না যে বাবা কি দাদা কি মা কি বোন আমেনার বাড়ি কোনটা, এই কথা কাউকে জিজ্ঞাসা তো করতে পারবো না। তা আমরা চিনবো কি করে? আল্লাহ দেখেন জীবনের বই লিখেছে আমার আল্লাহ বলে জানি তোরা চিনতে পারবি না, যার কারণে আমি সাদা রঙের তিনটা পতাকা খাড়া করেছে। তিনটা পতাকা কোথায় খাড়া করেছে? কান করে শোনেন বাবারা, এ মা আমার বোনেরা, একটা পতাকা টাঙিয়েছেন বায়তুল মুকাদ্দাসের মসজিদে। ওই যে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ চলছে না, ওই মসজিদ বায়তুল মুকাদ্দাস, যেটা দিকে মুখ করে আমরা নামাজ পড়তাম আগে, পরে এটা হয়েছে বাবা। একটা বায়তুল মুকাদ্দাসের ছাদের উপরে, একটা কাবা শরীফের ছাদের উপরে, আর একটা পতাকা আল্লাহ টাঙিয়েছেন ফেরেশতার মাধ্যম দিয়ে মা আমেনার বাড়ির ছাদের উপরে। পতাকা কালারটা কি ছিল? সাদা, সাদা রঙের কালিয়ে জগজবে। নবীর জন্ম দিবসে 12 রবিউল আউয়ালে এমন একটা বাড়ি নাই 3টা 4টা করে ছাদের উপরে ঝান্ডা নাই। তো লরির ড্রাইভারেরা সব জিজ্ঞাসা করে কি ব্যাপার দাদা, এত প্যান্ডেল এত স্টেজ এত ভাড়া? বলে জানো না এ সুন্নাতে ইলাহি, আমার নবী জন্ম দিবসের চাঁদ, এই জন্য সব পতাকা টাঙিয়েছে। এ চাঁদ থাকা পর্যন্ত পতাকা থাকবে। আমার বাবারা পতাকাটা কে টাঙিয়েছিল বুঝে গেলেন রে বাবা, আল্লাহর তরফ থেকে। এই জান্নাতি মহিলারা তোরা যা, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই, ওই পতাকা ধরে তোরা নেমে যাবি। ঠিক আছে, আল্লাহ তাআলা কাউকে জিজ্ঞাসা করবো না, চলে আসছে। আরেকটা কথা বলে, তিলকাল লাইলাতে আতবিল কাবা, যে রাত্রে নবী আসছে দুনিয়াতে, সেদিন নবীর দাদু আব্দুল মুত্তালিব বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা ঘরে তপ করছেন বাবা, আর এদিকে নবী আসছে দুনিয়াতে, দেখেলেন বাবা ওই 4 জন মহিলা
আসমান থেকে। কি আশ্চর্য কারিশমা! কিভাবে এলো? সংসন সংসন আওয়াজে আসমান থেকে নেমে আসছে। আমেনা বলে, এই যে দাখালা জামাত মিনান নেশা লাম আরা আহসানা মিনহুন্না। বাবা গো, আমেনা বলছে, আমি দেখলাম জান্নাতি 4 জন সুন্দরী মহিলা আসমান থেকে একবারে সংসার আওয়াজ করে এসে আমার বাড়িতে তারা অবতরণ করলো। নামলো লামারা আহসানা মিনহুন্না। মেয়েগুলা এত সুন্দরী আমি জীবনে কোনোদিন দেখিনি। আসলো, তোমরা কারা, কি খবর, সব বলা হলো। এবার আমেনা বলছে, আল্লাহ বলে দিয়েছে, শোন, একজনা ডানে বসবি, একজনা বামে বসবি, একজন আমেনাকে ধরে পিছনে বসবি, একজন সামনে থাকবি। আমেনা যেন কোনো কষ্ট না হয়। কিন্তু আমেনা বলে, কারো দরকার নাই, কাদ খারাজ মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বার হলো, ওয়াহুয়া সাজেদুন, আর ওই নূরটা বেরিয়ে বাবা একবারে ডাইরেক্ট বাবা সিজদায় চলে গেল। ওই নূর, আমেনা বলছে, কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বার হলো, এসে তিনি আল্লাহু আকবার বলে তিনি সিজদায় পড়ে গেল। আমেনা বলছে, আমার বাড়িতে কোনো বাতি নেই, আলো নেই, মমের বাতি নেই, অন্ধকারে বসে আছি। আর যেই আমার বেটা আমার পেট থেকে দুনিয়ায় এলো, গোটা ঘর আলো হয়ে গেল। কসম খোদার, ঘর নয় গো বাবা। আমেনা বলছে, আমার বেটা নূরের প্রকাশে মুলুকের সব শহর পর্যন্ত একবার নূরে চমকাতে লাগলো। ওরে রাসূল নামে আজকে এলো রে এই দোনিয়ায়, রাসূল নামে হায়রে গলে দেহে যা তসবির মালা, আরে গলে দেহে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। ওরে আমার বুকে দরগা তোলা, ওরে আমার বুকে দরগা তোলায় তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে আজকে এলো রে এই দুনিয়ায়, রাসূল নামে। ওরে আকাশের চাঁদ থেকে রে এরা নীল দুনিয়ায়, রাসূল নামে আজকে এলো রে এই দুনিয়ায়, রাসূল নামে। ওরে দেখি নাই শোনে নাই কাঁদে, ওরে মানুষের দুঃখ মানুষে না সয়রে, ওরে এমন নদীর কথা চলে পরানো জড়াই, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে। এই বাবা যখন নবী চলে আসলেন, দুনিয়া আলো হয়ে গেল, আর আল্লাহর ঘর কাবা যেন আমেনার বাড়ির দিকে ঝুঁকে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আর কাবা তো ঝুঁকে গেছে, দুনিয়া আলো হয়ে গেছে। আর একটা কথা বলি মা গো, সোনামণিরা, আমার নবী যে মার পেটে থেকে আসছে, তো আমেনা বলছে যে আমার নারীর সাথে কোনো যোগাযোগ নাই,
বাচ্চা পয়দা হলে মায়ের নারীর সঙ্গে বাচ্চা বাচ্চে, বেটা হোক আর বেটি হোক, নাটা হোক আর মাটা হোক, মায়ের নারীর সাথে বাবা যোগাযোগ থাকে। এবার চামান্নিকে দিয়ে কাটাইতে হয়। বাবা গো কেন? এবার ওই নারী দিয়ে আমার মায়েদের মাসে মাসে যে নাপাকি রক্তটা ওই নারীর ভিতর দিয়ে বেটা বেটি বাচ্চা বাচ্চার পেটে চলে যায়, তখন মায়েরা মাসে মাসে আর নাপাক হয় না রে বাবা। পেটে সন্তান এলে বাবা গো ওই নারীর মাধ্যম দিয়ে পেটে চলে যায়। এবার একটা প্রশ্ন হতে পারে, হেরাল রে, আচ্ছা যখন মায়ের পেটে বাচ্চা থাকে ওই বাচ্চার নারী দিয়ে কেন যায় মায়ের নাপাক রক্তটা? কেন মুখ দিয়ে গেলে কি হতো? মুখে তালা মারা থাকে, মুখটাকে বন্ধ থাকে না রে বাবা, মুখটা খোলা থাকে। তবে আমার আল্লাহ তাআলা ভাবছে, আল্লাহ তাআলা বলে শোন, তোর মায়ের নাপাক রক্তটা তোর মুখ দিয়ে আমি যেতে দেব না। কেন দেব না? ওটা নাপাক খুন, নাপাক রক্ত। এই মুখখান দিয়া আমার কোরআন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই কোরআন শরীফ আমার এই মুখখান দিয়ে পড়বি, এই কোরআন মুখখান দিয়ে হাদিস শরীফ পড়বে, এই মুখ দিয়ে দরুদ শরীফ পড়বে, এই মুখ দিয়া আল্লাহ বলে ডাকবি, রাসূল বলে ডাকবি, আব্বা বলে ডাকবি, মা বলে ডাকবি। এই মুখখান দিয়া আবার কোরআন পড়বি, আর ওই মুখে তোর মায়ের নাপাক রক্ত আমি যেতে দেব না। তাই নারী দিয়ে বাবা চালান হয়। আল্লাহ এত ব্যবস্থা করলো মায়ের পেটের ভিতরে যেন মুখটা নাপাক হয়ে না যায়। অথচ এই ছেলেরা যখন মার পেটে থেকে দুনিয়াতে আসতে রোজগার করতে শিখছে, তখন তাড়ি খেয়ে, মদ খেয়ে, গাঁজা খেয়ে আর মিথ্যা বলে হারাম খেয়ে এই মুখটাকে আমরা নাপাক করে দিচ্ছি রে বাবা। আল্লাহর কাছে জবাব দেব কি করে? এই যুবকেরা সাবধান হয়ে যাও, এই মুখটা যেন খারাপ না হয়ে যায়। যাই হোক বাবা, আমার মা বোনেরা, এবার নবী সেজদায় পড়ে গেল। আর সেজদায় পড়ে কি বলে? আমরা সেজদায় পড়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। আর আমার নবী বলছে ইয়া রব্বি হাবলে উম্মাত, আল্লাহ গো আমি যখন নবী হয়ে দুনিয়াতে আসলাম আমার উম্মাতের বখশিশ করে দাও, আমার উম্মাতানিকে আল্লাহ তাআলা মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওই দিকে বাবা আলো যখন চারিদিকে ছড়তে লেগেছে, একটা মেয়ে মানুষ, হ্যাঁ মনে থাকবে মা যে নবী দুনিয়াতে এসেছে তো নারী কাটা অবস্থায় এসেছে, আর মুসলমানে দেওয়া খাতনা দেওয়া অবস্থায় নবী দুনিয়াতে এসেছিলেন। হলো বাবা। এইবারে একটা মহিলা, ওই মেয়েটার নাম হলো সুয়াইবিয়া। এ কে? আমার নবীর একটা চাচার নাম ছিল আবুল আহাব। আবুল আহাবের একটা বাঁধি। এ মেয়েটা ওই আমেনার বাড়ির গোড়া দিয়ে যাচ্ছে, আর গোটা বাড়ি যখন আলোকময় হয়ে গেছে, একটু বললো দেখে আসে। আমার নবীকে এক নজর দেখলো রে বাবা, আর দেখার পরে যেন আর যারা ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহ এটা কি দেখলাম? এই জীবন এই কপালে চোখ দিয়া মেলা বেটা বেটি হইতে আর মধ্যে দেখলাম আল্লাহ আমিনার বাড়িতে যে সন্তান তুমি দিয়েছ, এমন সন্তান মনে হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না। এত সুন্দর ছেলে আমাদের নবী, দেখে পাবো কি করা যায়? কিন্তু বাবা আমার মা বোনদের একটাই দোষ বলেন আর গুণ বলেন, একটা জিনিস আছে কি? 3 কেজি রসগোল্লা দেন হজম, 2 কেজি জিলাপি ভরে করে দেন সন্ধ্যা হইতে হইতে হজম। ব্যাঘাতটা করে যদি বলেন যে বাবু কি মা কি বহিন, এই কথাটা তোকে বন্য তুই কাউকে বলিস না, থাকবে না, পেটে কথা হজম হবে না। এই জন্য বাবা লোকমান হাকিমের নাম শুনে, সূরা লোকমান একটা কোরআনে আছে। লোকমান হাকিম যখন ইন্তেকাল হয়েছে তার বেটাকে বলে দিয়েছে, বেটা রে আমি তো চলে যাচ্ছি, তো শোন
তোর বাপ হিসাবে একটা কথা বলি, তিনজনের সামনে পেটের কথা কহিস না বেটা। আব্বা কার কার সামনে? বলে পুলিশের সামনে, কাঞ্চুসের সামনে, আর নিজের বিবির সামনে। পেটের কথা সবটা বলিস না, ফাঁসবি। তো লোকমান হাকিমের ছেলে একটা মনে খটকা দেখে, আমার বাবা বলল পুলিশের সরকার মানে পুলিশের দোষ পালি ধরবে, এমনি তা ধরবে না, ধরবে যতই বন্ধু তালি করো। আর কাঞ্চুসের সাথে বন্ধু তালি করলে এখানে পকেট মেরে খাবে, এক কাপ খাওয়াবে না, ঠিক আছে? কিন্তু আমার নিজের বিবির সামনে রাতখানে শুইয়া পেটের কথা দিতে কহিব না, এটা কি ধরনের কথা? এইটা নিয়ে সন্দেহ। তাই বিবিকে পরীক্ষা করার লেগে, বাপের কথাটাকে পরীক্ষা করার লেগে একদিন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। কি জানে, একটা ছাগল জবাই করেছে। একটা ছাগল জবাই করে ওই ছাগলের মাথাটা চারকোনা রুমালে বাঁধে দিয়ে চলে আসছে বাড়ি। টস 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 করে রক্ত পড়ছে। বিবিকে এসে দিল যে এটা ভালো করে ভরে রাখ বাক্সর মধ্যে, কেউ যেন জানতে না পারে। স্বামীকে কি আছে? বলে একটা মানুষ মার্ডার করেছে, লাশ গায়েব করে দিয়েছি, মাথাটা নিয়ে এলাম, রুমালে বাঁধে তোকে ছুটে দিল, কাউকে বলিস না। বললেই কিন্তু একবারে লাল ঘর, মানে জেলখানা। তো বিবি বলছে মাথা খারাপ, আমি বলবো বলে আমার স্বামীকে জেলে পাঠাবো, দরকার নাই বলার, কিন্তু আমার কথাটা মনে রাখবেন, পেটে কথা থাকে না। ও কিন্তু চিন্তা ভাবনা করতে 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 বেটি ছেলে 1 মাস গেল, 2 মাস গেল, অন্য বাড়ির বউরা এসে সঙ্গে গল্প করছে, 5 রকমের গল্প করতে 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 আরম্ভ হলো। অন্য বাড়ির মেয়েগুলা বলছে যে তোর স্বামীটা খুবই ভালো, আর মতন ভালো আর হয় না। তখন আর থামতে পারলো না, এত গ্যাস জমা কিনেছে। তখন এবার বলছে ভালো, আমার স্বামী ভালো, ও তো মানুষ মার্ডার করার উস্তাদ। ওই কথাটা না বললে পেটের ভাত হজম হলো না। কিরকম বলছে যে আমার স্বামী 2 মাস আগে একটা মানুষ মার্ডার করে ওই মাথাটা বেঁধে আমাকে ছুটে দিয়েছে, আর আমাকে বলেছে কাউকে বলিস। আমার মা বোনদের বুদ্ধি কত জানেন, কথা মিলিয়ে নেন হেলালের সাথে। আরে এত বুদ্ধিমতী, আর এক এক বেটি ছেলে হাইরে ঝগড়ি আছে রে। তবে আপনারাকে বলছি না, রাগ করলে চলবে না। হ্যাঁ, মোবাইলে তো সবই দেখতে পাচ্ছেন। এক এক মেয়ে আবার তাহাজ্জুদ পড়া মেয়েও আছে, নাকি বলেন? ভালো তো কথাবার্তা সব মানে ও শাশুড়ির শ্বশুরে যত গেল্লা গাহাবার গাহিলে, আর ও যত পারলে গাহিলে, গাহা গাহি সে ফিনিশিং। যাই বহিন, বাড়ি আলে আসবে, টাইম হলো, আর শোন চলে গেল, আবার 2 কদম যাই আবার ঘুরে আসছে। শুন কি হলো? তখন বলছে ফিনিশিংটা দেখেন, আবার ঘুরে এসে বলছে একটা কথা বলি, তুই নিজের বলে তোকে পেটের কথাটা কহিল, তুই যেন কাউকে কহিস না। কত ঢং কথা কহবা, পাগলি কোথাকা, তুই বললি আমাকে, কেন আমি বলতে যাব? হ্যাঁ, না আমি কাউকে বলবো না বহিন। এত পেট পাতলা হলে কিন্তু ওর এবার গ্যাস ঢুকতে লাগবে। বলিস না বহিন, কথাটা মনে পড়ছে। ও তখন আবার 2 দিন 4 দিন 10 দিন যেতে যেতে আর থামতে পারলো না। পাশের বাড়ি জরিনাকে ডেকে বলছে, জরিনা আর জানি ভেঙে গেল রে বাবা, কেন মেজাজ গরম হয়ে গেছে, সকাল বেলার মিষ্টি ঘুমাবা ভেঙে দিয়েছে, যে আমি তাকে জিন্দা রাখব না। আমার ঘুম ভাঙিয়েছে, দেখি একবারে 3 সাড়ে 3 কেজি ওজনের তালোয়ার হাতে করে দরজা খুললো। আর দরজা খোলা মাত্র তাকিয়ে দেখছে আমার নিজেরই বাঁধি বাড়ি ধারে। তুই জানিস আমি বেলা পর্যন্ত ঘুমাই, আবার দরজা নিয়ে লড়ালড়ি করছিস কেন? আওয়াজ করি বল, আজ তোকে মার্ডার করে দেবো, কতল করে দেবো। হুজুর গো, আমাকে কতল করে দেবে না, আমার কোনো কষ্ট হবে না, আমার দুঃখ হবে না। তবে হুজুর কেন করলেন এটা, সুযোগ এটা জেনে নেন হুজুর, তারপরে যা করবেন করেন বল। তখন সোয়াইবিয়া বলে হুজুর
আপনার যে 10টা ভাই ছিলেন, ছোট ভাই নাম খাজা আব্দুল্লাহ, উনি ইন্তেকাল করে কবরে শুয়ে গেছে, আর তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে গেছে। ওই সন্তান একটু আগে পয়দা হয়েছে, দেখার মতো ছেলে হুজুর, তাই আমি দেখে থামতে পারবো না, তাই আপনাকে বলার জন্য আমি দরজায় আঘাত করেছি। যেই বলেছে বাবা আল্লাহর কসম, আবু লাহাবের হাত থেকে 3-3.5 কেজি ওজনে তলোয়ার কাটা ঝনঝন করে জানে জমিনে পড়ে গেল, মনটা জানে পরিবর্তন হয়ে গেল। আর এই শাহাদত আঙ্গুলটা ইলাইয়া দিয়ে বলল, যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম, আজ থেকে তোকে আজাদ করে দিলাম, আর তোকে বান্দিগিরি করতে হবে না। সোহাইব আর একটা কাজ কর, আমার ভাতিজার বাবা নাই, আমরাই মা আমরাই বাবা, তবে একটা কাজ কর, একটু যা আর আমার ওই ভাতিজাকে একটুখানি দুধ পান করা, তোকে আজাদ করে দিলা। বাবা গো, আবু লাহাব জীবনের নামাজ রোজা করে না, ভালো কাম করে নাই, কি কাজটা করেছিল? আমার নবী জন্ম দিবসে শাহাদত আঙ্গুল হিলায়া তার বান্দিকে আজাদ করে দিল। এর কিছু লাভ হইলো? এবার আবু লাহাব যখন মারা গেল, এত গায়ে গন্ধ হয়েছিল, বড় বড় ফোড়া হয়েছিল গায়ে, ওরে বাবা গন্ধ হয়ে গেছে, লাশটা খাটলিতে করে বহা যায়নি। ওই কুকুর মরলে যেমন পায়ে দড়ি বেঁধে টানতে টানতে গর্তে ফেলে দেয়, আবু লাহাবকে ওইভাবে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে একটা গর্তের মধ্যে ফেলে দূর থেকে পাথর চালিয়ে আবু লাহাবের কবর বন্ধ করা হয়েছিল। আবু লাহাব যখন মারা যায়, তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন যোগে দেখছেন, কথা হচ্ছে, আবু লাহাব রে, নবীকে মানলি না, নামাজ পড়লি না, ভালো কাজ করলি না, এখন মরে এত গেছে, কেমন আছে? বলছে, ভাই রে, আমি যে ভুল করেছি তোরা আর করিস না, নবীকে অস্বীকার করিস না, নবীকে মানিস রে, আমি তো মানিনি ভাই, আমি বড় কষ্টের মধ্যে আছি। তবে একটা কথা, যখন সোমবার চলে আসে, ওই যে আমাদের নবীর সোমবারে জন্ম হয়েছে, সোমবার যখন আসে, আমি আঙ্গুলটা হিলায়া আমার ভাতিজার জন্য আমার একটা বান্দিকে আজাদ করেছিলাম, যার কারণে ওই সোমবারের দিন আমার আল্লাহ তাআলা আমার এই শাহাদত আঙ্গুল দিয়া আমাকে মিষ্টি সুস্বাদু আল্লাহ পানি পান করায়। তাহলে বলুন যে বাবা আবু লাহাব একটা বান্দিকে আজাদ করাতে একটু দুধ পান করিয়েছে, যেই সা কারনি ওই সা ভরনি, যতটুকু করেছে তার বদলা আমার আল্লাহ তাআলা আবু লাহাবকে দিয়েছে। আমরা তেমন যেটা করব তার বদলা একদিন পাবো গো ভাইরা, আমার মা বোনেরা। এমনি করে বাবা এবার সোহাইবিয়া চলে গেল। ওদিকে আমার নবীর দাদু কাবা ঘর তপ করছিল, বললাম অনেক কাবা শরীফ তপ করছে, কাবা শরীফ যেন আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে, কাবার গায়ে হাত দিয়ে বলে, কাবারে কি হলো? এমনি করে কায়েত হয়ে যাচ্ছিস কেন? এবার কাবা থেকে আরবি ভাষাতে উত্তর এলো, তাবাল্লাহু মুহাম্মদ বিন আব্দুল্লাহ নূরা মিন নূরিল্লাহ বিজামালিহি ইয়া আইয়ুহাল মুশতাক। আরবিতে কাবা থেকে কথা হচ্ছে, জানতে পারলো আমার ছোট বেটা দুনিয়াতে বেঁচে নাই, তাই ছোট বেটার অরুজাত সন্তান আমেনার পেটে ছিল, ওই বেটা আমার হলো পোতা, আজ পয়দা হয়েছে, যাই একবার দেখে আসে। এবার কাবা থেকে আমেনার বাড়ির দিকে বাবা চলে আসছে, পোতাকে চলে আসছে, আসছে তো একজনা একবারে তলোয়ার হাতে করে, আমেনার বাড়ির সদর গেটে একজন বসে আছে, চিনহা যাচ্ছে না। আব্দুল মুত্তালিব বলছে, ও বাবা, ও ভাই, কে আছে? সরো, এটা আবার ছোট বৌমা আমেনার বাড়ি গো, আমি একটু বাড়ি যাবো আমার পোতাকে দেখার জন্য। বলে, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, বাড়ি ঢুকতে পাবেন না, এখন প্রবেশ করা হবে না। আব্দুল মুত্তালিব বলে, লে বাবা, আমারই বাড়ি, আমারই ঘর, আমারই ছোট বউ, আর কে কোথা থেকে এসেছে আর দরজায় বসে আছে, আমাকে ঢুকতে দেবে না। একবার ভালো করে জানে, তুমি কি? এই তুমি কি? তো বলছে, আমি কে শোনেন? বাড়িতে যিনি আছে ওটা আপনার পোতা? শুধু পোতা না, উনি হলো নবীদের সর্দার, আর তার গেটে পহারা দিচ্ছি আমি, হলো ফেরেশতাদের কমান্ডার, আমার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। মানুষ রূপে বসে আছে। কেন বসে আছেন? বলে, আল্লাহ তাআলা কোটি কোটি নূরের ফেরেশতারা
আজ আপনার পোতাকে সালাম করবে, সালাম করা হবে, তারপরে আপনি ভিতরে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে। ফেরেশতারা সালাম করলো, ফেরেশতারা সালাম করলো, সবার যখন সালাম করা হয়ে গেল, এবার বাবা চলে গেল। এবার আব্দুল মুত্তালিব এখন বহু কি অবস্থায় আছে কে জানে, এটা আওয়াজ দিয়ে দরজায় ঢুকলো। আমেনা, কই আমার আমেনা, মা গো আমেনা, কই আমার দাদু ভাই কই? শুনলাম কাবা ঘরে আমার নাকি দাদু ভাই পয়দা হয়েছে। আসেন আবার ভিতরে আসেন। ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে দয়ার নবী মায়ার নবীর কে কোলে তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আমেনা বলে, আব্বু গো কোথায় যাবেন? বলে, মা আমি তো কাবা ঘরে যাব। কাবা দেখবে তোর বেটাকে, আর তোর বেটা দেখবে কাবাকে। আচ্ছা ঠিক আছে, আবার নিয়ে জানে ওই কাবা ঘরে একটা নাম গালা রেখে চলে নবীকে দিয়ে কাবা ঘরে ঘুরছে, চক্কর দিচ্ছে। নবী তাকিয়ে তাকে দেখছেন। কাবা দেখলো নবীকে, নবী দেখলো কাবাকে। 7টা চক্কর দেওয়া হয়ে গেল। এবার বাড়ি নিয়ে চলে আসলো। বাড়ি আনার পর আমেনাকে বলে, মা এলাও, আমি কাবা ঘর ঘরে চলে আসলাম, এবার তোমার বেটাকে তুমি নাও। নিল। জিজ্ঞাসা করলে, আব্বা গো আমার ছেলের নাম কি রাখলেন? বলে, আমেনা তোমার ছেলের নাম আমি কেন রাখবো, আর তুমি কেন রাখবা? তোমার ছেলের নাম আগে হানে রাখা ছিল। এই বাবা, আমাদের বেটা বেটি পয়দা হওয়ার পরে আমরা আর নবীর নাম কিন্তু আগে রাখা। আব্দুল মুত্তালিব বলে, আমি নাম তোমার এই ছেলে আসমানে যখন ছিল তার নাম ছিল আহমদ। ঈসা নবী বলে কোরআনে লেখা আছে, ঈসা নবী বলেছে মিম বাদি ইসমুহু আহমদ, আমার পর একটা নবী আসবে তার নাম হলো আহমদ। তা আসমানে ছিল তখন নাম ছিল আহমদ, আর জমিনে আসার পরে তিনারের নাম হলো মুহাম্মদ। মুখে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নাম রাখা হলো। আসুন, আমার নবী এই দুনিয়াতে আসার পরে 3 জন নারীর দুগ্ধ পান করেছিল। কার কার? দেখেন আমার মা বোনদের একটা অভ্যাস, সেটা অবশ্য ভালো না রে মা। সেটা হলো বাচ্চা পয়দা হওয়ার পরে একটা সবুজ কালের দুগ্ধ বের হয়, সেটাকে শাল দুধ বলে। এই দুধটা কিন্তু মায়েরা বাচ্চাকে পান করে না। কেন বলেন তো? বেটার পেট খারাপ হয়ে যাবে, গরম হয়ে যাবে। কিন্তু ডাক্তার বাবুরা বোঝে, পাগলি রে, ওই দুধটাতে তোর বেটা বেশি ভিটামিন পাবে। যাই হোক বাবা, আমেনাও তো বেটি ছেলে। এবার সর্বপ্রথম যিনি দুগ্ধ পান করালো ওই আবুল আহাবের বাদে সুয়াইবিয়া, তারপরে নিজের মাতা আমেনা, আর তারপরে ভাগ্যবতী হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 জন নারী আমার নবী দুগ্ধ পান করেছিলেন। ব্রাদার, কারণ হলো মক্কা শরীফের একটা রেওয়াজ ছিল। এরকম রেওয়াজ, শহরে টাউনের মধ্যে কোনো বাচ্চা পয়দা হলে ওই ছেলেগুলাকে পাড়া গ্রামে দুধ খাওয়া পর্যন্ত মানুষ করার জন্য দিয়ে দিত। 2 বছর একটা মা, বেটা হোক আর বেটি হোক, 2 বছর দুগ্ধ পান করাতে পাবে, তার বেশি পাবে না। এই 2 বছর দিয়ে দিত পাড়া গ্রামে দিত। কারণ পাড়া গ্রামের আবহাওয়াটা ঠান্ডা। চৈত্র মাসে দেখুন আপনাদের পাড়াতে যত ঠান্ডা, কালীচক টাউনে চৌরঙ্গি যাবেন তা হাইরে গরম। পাড়া গ্রাম আবার ঠান্ডা শুষ্ক। এই কারণে দিয়ে দেওয়া হতো। দুধ পানের পরে কিছু টাকা পয়সা তাকে দুধ মাতাকে দিয়ে দেওয়া হতো। এই একটা রেওয়াজ ছিল। সেই রেওয়াজ মোতাবিক আমার নবীকেও দিতে হয়েছিল। বাবা এটা গোড়া থেকে বলি, বাবা গো একটা কথা বলি রে মা, আমার নবী যখন দুনিয়াতে আসতেছে ওই আরবি মক্কা শরীফে যত নারীর পেটের সন্তান ছিল আল্লাহ তাআলা সবাইকে বেটা দিয়েছিল। সবারই বেটা সন্তান, বেটা সন্তান। এবার ওখান থেকে 100 কিলোমিটার দূর দেখে আসলাম আমরা তায়েফ শহর। এখন অবশ্য বাংলাদেশ থেকে এর কিছু নিমের গাছ, অন্যান্য গাছগুলা কিছু লাগিয়েছে, তখন কিছু ছিল না। তো তায়েফ শহরে গিয়ে দেখলাম মক্কা শহরে খুব গরম,
এত তাপ বলা যায় না বাবা, কিন্তু তার থেকে তাইফ একটু আবহাওয়াটা শুষ্ক ঠান্ডা। ওই তাইফ শহরে কিছু মা বহিন জানতে পারলো যে আরবে মক্কা শরীফে নাকি এবার পুত্র সন্তানের ঢল নেমেছে। তো ওই সময়তে তাইফে হাই দুর্ভিক্ষ, কঠিন কষ্ট, মাঠে ফসল হয় না, মায়ের স্তনে দুধ বের হয় না, ছাগল বকরি থেকে দুধ দেওয়া যায় না, এত কষ্ট এত কষ্ট। এবার কয়েকটা মহিলা যুক্তি করলে চল যাই, ওই মক্কা শরীফ থেকে একটা ছেলে এনে যদি মানুষ করে দিতে পারে কিছু মজুরি পাবো, টাকা পাবো, বেতন পাবো, এই মনে করে কয়েকজন মহিলা উঠে চড়ে বাবা ওই তাইফ থেকে মক্কার পথে রওনা দিচ্ছে। এখন মা হালিমা বলছে তার স্বামী হারেসকে যে স্বামী ওই মেয়ে গোলা তো যাচ্ছে মক্কা শরীফ, তো চলে না আমরাও যাই, যদি একটা ছেলে পেলে আয়না মানুষ করতে পারি তো দুটা পয়সা পাবো, ছেলে পেলের মুখে দুটা দানা দেওয়া যাবে। স্বামী বলে চল যাবি তো, তাটা উঠে চড়ে এলো, ছোট করে বলি উঠে চড়ে নিল, এই বহিন শোন আমরা এক দেশের বহিন, একসঙ্গে যাবো, বলে চল। আবার উঠে চড়ে সব যেতে লাগলো, যেতে 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 কিন্তু কেতাবে লিখছে যে মা হালিমা যে উঠটায় চড়েছিল বাবা এটা খুব দুর্বল, খুব কমজোর। ওই মেয়েগুলো আগিয়ে চলে গেল, মা হালিমা অনেক দূরে পিছনে পড়ে গেল। এবার ওরা যাওয়ার পরে বড় বড় বাড়ি গেলে ঢুকে একটা ঘরের সন্তান নিয়ে বাবা তারা আনন্দ করছে, চলে আসছে, বেলা টাকা পাবো, ছেলেটাকে মানুষ করতে পারলে বাবা গো। আর এদিকে মা হালিমা তার স্বামীকে নিয়ে টুক 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 করে দিক 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 করে ওর চলতে পারে না, আসছে। মেয়ে করে জিজ্ঞাসা করে হালিমা একসঙ্গে বাড়ি হারে বেরিয়েছিলাম, এত দেরি হলো কেন? বলে বহিন আর বলিস না, আমার মুখটা চলতে পারে না, খুব দুর্বল রে, আর বাবা জানোয়ারকে মারে এইবার করবো না কি বহিন, এই জন্য পিছনে পড়ে গিয়েছিলাম। তো মেয়েগুলা বলছে যা হলো হলো, হালিমা আর যাই আর লাভ নাই। কেন লাভ নাই কেন? ওরা সব ছেলে পেলে নিয়ে আমরা চলে এলাম, আজ যা করবি কি? হালিমা বললো ঠিক আছে তোরা যা, আমার স্বামীকে নিয়ে একটু যুক্তি করে নি। হালিমার স্বামীকে বলে স্বামী গো একটা কাজ করেন, যখন এত দূর চলে এসে আর 20 কিলোমিটার রাস্তা, যদি যায় ছেলে পায় আর না পায়, ওই দেশে এমন একটা ঘর আছে সারা বিশ্বে নাই, যেটার নাম হলো কাবা শরীফ। ছেলে পায় আর না পায় চলেন যায়, আবার স্বামী স্ত্রীতে কবে আসতে পারবো না পারবো, ওই কাবা ঘরটা এটাই আমরা টপ করে আসবো। যুক্তি এই বহিন এই তোরা যা, তোরা যা, আমরা যখন চলে এসেছি তো কাবাটা টপ করে আসবো, সন্ধ্যার পায় আর না পায়। মেয়েগুলা চলে গেল, আর মা হালিমার স্বামীকে সাথে করে কাবা ঘরে চলে আসলো। এবার কাবা ঘরে চলে আসার পরে এর তপ জপ করছে, আর উনি শুনেছেন যে কাবা ঘরে যা বলে দোয়া করে আল্লাহ নাকি কবুল করে নেয়, তাই দোয়া করছে, পানি ঝরাছে, কান্না করছে। যখন কান্না করে বাবা, ওই সময় নবীর দাদু জনাব আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরে বাবা মোতাওয়াল্লি তিনি খাদেম, উনি বেরিয়ে আসলো। মেয়েটা কি এত কান্দে, বেরিয়ে আসলো। মা কি হয়েছে, কাঁদো কেন? কি হয়েছে মা? বলে বাবা গো আমি হতভাগী, আমার নাম হলো হালিমা, আর এটা হলো আমার স্বামী হারেস তার নাম। আমরা তাইফ থেকে এসেছিলাম, একটা ছেলে নিয়ে যাব, মানুষ করবো, মনে করে ভাগ্য জুটল না। আমার ওটা বড় দুর্বল, আমার দেশের মা বোনেরা এলো আর একটা করে সন্তান নিয়ে চলে গেল, আমার ভাগে একটা জুটল না। এজন্য আল্লাহর বান্দে আল্লাহর ঘরে কাঁদতেছে। আব্দুল মুত্তালিব বলে আরে বারে তোর কান্না বুঝি আমার আল্লাহ শুনে নিয়েছে, আর কাঁদিস না, এক কাম করে ওই যে একটা সাদা রঙের পতাকা উড়ছে, ওই বাড়িতে একটা সন্তান আছে রে, যা ওইটা তুই কোলে করে নিয়ে যা। এই বাড়িটা হলো আমার ছোট বউর বাড়ি, ছোট বৌমার বাড়ি। তোদের দেশের মহিলারা একবার করে গেছিল, কেউ নেয়নি। কেন নেয়নি? আমার ছোট বেটাটা দুনিয়াতে বেঁচে নাই, আমার ছোট বেটা মারা গেছে রে, ওই বউকে রেখে দিয়া। ওই মেয়েগুলা ভাবলো যদি নিয়ে যে মানুষ করে টাকা পয়সা পাবো না, ছেলের বাপ না তো টাকা দিবে, এই মনে করে সবাই চলে গেল রে মা। আর আমি তার দাদু বলি আমার ওই পোতাটাকে নিয়ে যা, তোকে তুই যা চাহাবি তোকে তাই দেব রে, আমি টাকার কমি করব না। তাই না?
হালিমা বলল স্বামীকে, কথাই বলে নাই মামা থেকে কানা মামাই ভালো। পরে দেখে লাভ নেই, ওরা ভালো গালা নিল, আমরা নেই একটু কমাটাই পাবো, চলেন দেখি যাই। খালি তো আর যাবো না, আর খালি গেলে ওই মেয়ে গোলাকে মুখ দেখাতে পারবো না, যে মানা কোনো তাও গেলে চলেন যাই। এবার গেল গো, আমেনা দরজায় গিয়ে আওয়াজ দিল। আমেনা বলে কে? বললো আমার নাম হালেমা, আমার স্বামী হাতের সাথে নাম হারেস। তো বাড়ি 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 হলো তাইফে। যেমনি বলেছিল তাইফে, আমেনা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল রে বাবা। কেন বলেন তো? ওই তাইফের মহিলারা দলে দলে এলো, আমার স্বামী নাই তাই আমার বেটাকে তো আদর করলো, আমার বেটাকে তো সব করলো না, এই জন্য আমি কাঁদছি রে হালেমা। পরে আমি না কাঁদিও না, তোমার স্বামী নয়, তোমার শ্বশুরের কাছে কাবা ঘরে সব কাহানি শুনেছে। আমার টাকা দরকার নাই, আমার পয়সা দেরাম দরকার নাই, আমার দেরহামও দেনারের দরকার নাই, আমি খালি করে যাব না, একবার তোমার ছেলেটাকে দেখা। চলো কি করে গেলেন? 1 মাসের বাচ্চা নবীজি, 1 মাসের বাচ্চা। 1 মাসের ছেলে কত বড় হবে মা বোনেরা? একটা চাদর দিয়ে ঢাকা আছে, এবারে চাদরের কোনা কানা বাবা তুলেছে, আর যেমন চাদরের কোনা কানা তোলা, লাটাইয়ের মতো টানা টানা ছোট ছোট চোখ গুলা আমার নবী চোখের পাতা তুলে দিয়া একবার হালেমার চেহারাতে লাগিয়ে দিয়েছে। হালেমা নবীকে তাকিয়ে দেখলো, আর দেখার পরে বাবা সুবহানাল্লাহ মিচকি মিচকি হাসছেন নবী। আচ্ছা মা বোনেরা গো, একটা দুশ্মনের ছেলেও যদি হয় আর আপনাকে দেখে মিচকি মিচকি হাসে, আর হাতটা যদি বাড়িয়ে যায়, আপনি পারবেন একটু কোলে না নিয়ে থাকতে? পারবেন না, দিল যত কঠোর হোক। যেমনি নবী মিচকি হেসেছে, হাত দুটা বাড়িয়েছে, তার হালেমা নবীজি বুঝে গেছে এটাই হলো আমার দুধবা হালেমা। অমনি আমার নবীকে বুকে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে আদর করছে, সোহাগ করছে, বুকটা যেন ভরে গেল রে বাবা। বলে হালেমা আমেনা গো, তোমার ছেলে আমার পছন্দ আছে বহে, আর এই তোমার ছেলেকে আমি এবারে নিয়ে যাব। আই মোহাম্মদ মোস্তফা আয় একবার আমার বুকে আয়, আই মোহাম্মদ মোস্তফা আয়, নিয়ে যাব তায়েফে আদর করে মানুষ করব, কোনো চিন্তা নাই, আয় মোহাম্মদ মোস্তফা আয়। নবীকে নিয়ে কথা হয়ে গেল, আমেনা আমি তোমার ছেলেকে পছন্দ করেছি, আমি নিয়ে যাব। তা আমেনা বলো ভালো, আমাদের দেশের রেওয়াজ, তো নিয়ে যাও বহিন। তবে বহিন রে, আমার 5টা নাই 10টা নাই, আর হবে না হবে না, একটাই আমার বেটা, আমার ভিটাতে বাতি জ্বালার কেহ নাই রে, আমাকে মা বলে ডাকবে, কলজাখানে ঠান্ডা হবে রে। আরে বারে আমার ছেলে একটু যত্ন করিস, দুনিয়াতে কেউ নাই, ভাই নাই, বহিন নাই, বাপ নাই, একটু আদর করে নিয়ে যাবি। বহিন বলল ঠিক আছে। হালেমা বলল নিয়ে তো যাব, একটু পরীক্ষা করে নি, 1 মাসের বাচ্চা, এ খোরমা খাজুর খেতে পারবে না, এ ভাত রুটি খেতে পারবে না, একটু পর্দা করে নবীকে মা হালেমা ডান স্তনে লাগাইলো। এবার ডান স্তনে যখন লাগালো, আমার নবী একটু দুগ্ধ পান করলো রে বাবা, মায়ের মন মানে না, এবার ডান স্তন থেকে ঘুরিয়ে বাম স্তনে লাগাইলো। যেমন লাগানো অমনি আমার নবী মুখটাকে জানে সরিয়ে নিল। কেন নিল? আমার নবী জানে আল্লাহ গো, আমার একটা দুধ ভাই আছে, হালেমার একটা বেটা আছে, আমি এটা যদি খাই আমার ভাইটা খাবে কি? আদল ইনসাফের নবী। যাই হোক, আমিনার সাথে কথাবার্তা করে নিয়ে উটের উপরে বসে গেল। 100 কিলোমিটার যাবে বাবা, 100 কিলোমিটার মেলাতে। দোস্ত আমার মনে বলছে আমার বাড়ি এখান থেকে 150 কিলোমিটার। আপন বাসা থেকে জন্মস্থান থেকে 96 কিলোমিটার অতিক্রম করলে সে হয় মুসাফির। মনে থাকবে, 96 কিলোমিটার আপন জন্মস্থান থেকে অতিক্রম করলে তাকে তখন হয় সে মুসাফির।
আর মুসাফিরের জন্য যদি জুম্মা নাও পড়ে অসুবিধা নেই, জোহর পড়লে হবে। মুসাফির আপনারা পড়বেন 4 রাকাত, আর মুসাফিরের জন্য হলো 2 রাকাত। গাজ্জরামু করে পুরা পড়লে গুনাহ হবে। বেরাদার আমার ভাইরা, মুসাফিরি অবস্থায় মারা গেলে খোদা বিনা হিসাবে জান্নাতে দেবে বাবারে। তো আবার যদি ওইখানে 15 দিন এক লাগারে থেকে যায় তাহলে মুসাফিরি কেটে যাবে। বোঝা গেল? এই যে মুসাফিরি অবস্থা। তো এত কিলোমিটার যাবে, উটের উপরে বসে গেছে। কোনটা যে ওটা চলতে পারছিল না ওইটাই চেপে গেছে। আল্লাহ, যেমনি আমার নবীকে বুকে করে ওই কমজোর দুর্বল উটটার উপরে মা হালিমা চেপে গেছে স্বামীকে নিয়ে। উট কিন্তু বুঝে দিবেন না, আসবার কালে যেভাবে করে ওই পাম পড়া গাড়ির মতন চলেছে, ওটা করলে হবে না। উট বলছে যে না, এবার আর অমনি করলে হবে না। আমার পিঠে শুধু হালেমা নাই, শুধু তার স্বামী নাই, আমার পিঠে দয়ার নবী আছে, রহমাতাল লিল আলামিন আছে। 1 মাসের বাচ্চা হতে পারে, ইনি দোজাহানের বাদশাহ, আল্লাহর নবী। আমি যদি আসবার কালে যেমন চলেছি অমনি করে যদি ধিক ধিক করে আস্তে আস্তে চলি, তো আমার যায় যত উঠনি কিয়ামত পর্যন্ত আসবে, সবারই চলা আস্তে স্বভাব হয়ে যাবে। কাজে আমি আর আস্তে চলবো না। খিদা প্রিয়াসা কোথায় হারিয়ে গেল, উট চালু হয়ে গেল। আল্লাহ বলছে, ওরে হালেমা, আমার নবীকে তুই বুকে নিয়েছিস রে, তোর উট খালি চালু হয়নি, বাড়ি যা, তোর কপাল চালু হবে। যা, এই যে রহমতের নবী নিয়ে যাচ্ছে বাবা, এই যে উট বাবারে কি বলবো, হায় হায়, একবারে সনসন আওয়াজে উট চলে যাচ্ছে। ওই মেয়েগুলা মানা করছিল, যা যায় লাভ নাই। ওই মেয়েগুলার কাছ দিয়ে হালেমার উট একবারে সনসন করে বেরিয়ে চলে গেল। যখন বেরিয়ে চলে গেল, এই মেয়েগুলাকে তো আনাগোনা করছে, কি ব্যাপার। ওই মেয়েটা তাকিয়ে দেখছে, একজনা বলে মেয়েটাকে তো হালিমার মতো লাগলো। হ্যাঁ, ও হালিমার মতো লাগলো, হালিমা তো অনেক পরে গেল, এটাও তো একটা কথা। আচ্ছা মেয়েটাকে ডাক, এই মহিলা দাঁড়া। হালিমা দাঁড়াইলো, কি হলো, তুই হালিমা না, ওরা চিনতে পারিস না? বলে আমরা অবাক হচ্ছে এই জন্য যে তুই গেলি মেলা পরে আবার আসছিস, তা আমাদের অভাব করে চলে গেছে, কারণ নাকি? সত্য করে কথা বল, এটা মক্কা মদিনা বলে কথা। মক্কাতে গুনার কাজ করতে নেই। আর তুই আমার মন বলে যে তোর যেটা কমা দুর্বল উট ছিল, ওই উটটাকে মনে হয় কারো গোহালে ভরে দিয়া একটা মোটা তাজা হৃষ্টপুষ্ট শক্তিশালী উট নিয়ে তুই পালিয়েছিস। পায়ে পায়ে ব্যাগ লেগে ঝগড়া করা না। তো বললে, আরে কেমন করে জানলি যে আমি উট পাল্টাচ্ছি? বলে যাওয়ার সময় চলতে পারছিল না, এখন কি করে চলছে? নাহলে দানা কিছু ভিটামিন খাওয়াচ্ছি? বলে কিচ্ছু খাওয়াইনি, আমি চুরিও করিনি, বদলাই। শোন, একটা প্যাসেঞ্জার বেড়েছে, নবীকে দেখালে, দেখ এই ছেলেটাকে যখন থেকে দিয়ে উঠে বসেছি, বহি কি বলবো রে, উঠকে আর থামতে পারা যায় না, এত দ্রুত বেগী হয়ে গেল। চিন্তায় পড়ে গেল মেয়েগুলো, তাহলে কি আমরাই ঠকে আনো নাকি? তাহলে একটা হিংসা হতে লাগলো। ওর যখন চালু হয়ে গেছে, তো হালিমার বাড়ি গেলে আরো যে কি হবে না হবে। যাকে বাবা, আপনার কপাল, সব বাড়ি চলে গেল, আপনার বাড়ি চলে গেল। এবার বাড়ি যাওয়ার পরে উঠে থেকে নামলো, নবীকে বলে করে নিয়ে, মা হালিমার একটা বেটা তো আছেই, একটা বেটিও আছে। তো স্বামীকে বললো, স্বামী গো, আমেনার লালকে আমরা মানুষ করবো বলে আনলাম, একটু লেন তো। দেখেন, বাপে আর মায়ে আসমান জমিন ফারাক, আসমান জমিন ফারাক। এই জন্য নবী বলেছে, তোমার কাছে যদি 1 টাকা থাকে, 4 আনা বাপকে দাও, 12 আনা মাকে দাও। রাগ করলেন? 4 আনা বাপকে দাও, মাকে 12 আনা দাও। এত কম বেশি? কম বেশি। এই জন্য মা 3টা কাজ বেশি করে বাপ থেকে। কি করে 3টা কাজ? 9 মাস 10 মাস পেটে বহে, বাপ বহে না, ও তো খালি চা খেয়ে বেড়ায়, আড্ডা মেরে বেড়ায়। মাকে বহে নিয়ে বেড়াইতে হয় 10 মাস। হলো
তারপরে 10 মাস পরে মা কি জানকে হাতের উপর করে বেটা বেটিকে জন্ম দিতে হয়। অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আর আমার নবী বলে যে সন্তান জন্ম দিতে কোনো মা যদি মারা যায় ওকে আল্লাহ শহীদের দরজা দেয়, বিনা হিসাবে বেহেশতে যাবে। দুটা হলো। এবার বাচ্চা জন্ম দেওয়ার পরে 2 বছর ধরে মা নিজের রক্ত মারা পিওর দুধ কোটি টাকা দিলে বাজারে কিনতে পাওয়া যায় না, ওই দুধ মা বেটা বেটিকে খাওয়াই দিলে 3 টাকা মা বেশি করে 12 আনা পাবে, বাপ 4 আনা পাবে। বাবা গো, আমার মা বোনেরা ভাইরা এবার বললো কি, স্বামী গো এটা ধরেন তো, দেখেন বাপে মায়ে ফারাক। একটা মা একটা বাচ্চাকে যদি 24 ঘন্টা নিয়ে থাকে পাড়ার মানুষ জানতে পারবে না। আর এক এক বাপ এত বদমাশ আছে জানেন, যদি কোনো মহিলা বলে যে গো জমশেদের বাপ এটা বাচ্চাটা নেও তো, একবারে খরিশ্বরের মতো ভরা ধরবে, আমি তো ছেলে নেবো, তুই কি করবি? বললো যে আমি একটা কাজ করবো, কাজটা করে দিচ্ছি, এটা নেও গো। আমি তো সবসময় তো নিয়ে থাকি, তোমারও ছেলে আমারও ছেলে, এটা নেও না। তো বাপ শর্ত যাবে, শোন দিবি দে, বেশি দেরি করবি না, বেশিক্ষণ লিয়া থাকতে পারি না, আমার হাত ঝিনঝিনের ব্যারাম আছে, হাত কটকট করে। আর আমরা 24 ঘন্টা নিয়ে বেড়াচ্ছি, কোনো খবর নাই। আর শোন দিবি যেহেতু নাক মুখটা ভালো করে মুছে আঁচল দিয়ে পরিষ্কার করে দেয়, ঘিন ঘিনে ছেলে দিতে ভালো লাগে না। মা যদি বলে তোমারও বেটা আমারও বেটা, তোমার আরো মাল খেতে মোছালে কি হবে? বলে না, বলে যে ধার করে নিয়ে এসছে। বাপ মায়ের ফারাক দেখেন। আর শোন পেশাব পায়খানা করিয়ে দে, 10টা মিনিট লিবে তো কতই শর্ত, পেশাব পায়খানা করে দে। যদি আয়রন করা জামা করে পেশাব পায়খানা করে তোর বাড়াতে কষ্ট, তো মা রাগ করে বলে তোকে নিতে হবে না, যা 4 আনা পাবে না তো কত পাবে? 12 আনা পাবে। হিসাব করেন, বাপ মা সবারই আছে। বাবা এই হলো বাবার মা। হারের বলে আমাকে ছেলে দিন কারণ নাকি, তুই কি করবি? প্রশ্ন বলে স্বামী গো আমার কাজ আছে। কি কাজ? এই যে একটা ছেলে নিয়ে আসলাম মানুষ করার জন্য, 2টো দোলনা টাঙাবো, একটাতে আমেনার বেটা, একটাতে আমার বেটা, ওই 2টা দোলনাতে 2 বেটা শুয়ে থাকবে। দোলনা বুঝেন তো আপনারা নাকি? বুঝেন? কালিয়া জায়গার লোক যদি কম বুঝে, কেউ থাকলে রাগ করবে, কেন জানেন? এই খালতি বুঝছে না তো, খালতি কালিয়া 12 বার জীবনে করেছে, 4 আর একটু বাইরে দিকে গেল। এবার বাইরে গিয়ে এখনো হালেমার দোলনা টাঙা হলো না, আয়সা হাজির হালেমার, এখনো তো দোলনা টাঙা হলো না। বলে স্বামী গো 2টো দোলনা টাঙাতে সময় তো লাগবে। বলে হালেমা একটা কথা শোন, মিচকে মিচকে হাসে। হালেমা একটা কথা শোন। বললে স্বামী গো কাজটা করে, তারপরে বলে তা হাতে কাজকার কানে শোন, ধৈর্য নিতে পারছি না। কি হলো? বলছে হালেমা এই যে মক্কা থেকে ছেলেটাকে তুই আর আমি নিয়ে এলাম, এটা ছেলে সাধারণ ছেলে নয় রে, আমার বেটা তোর বেটা নয় মতো নয় রে, অন্য অন্য ছেলের মতো নয় রে। বলে তুমি কি করে বুঝলা? বললো আমি যখন এই ছেলে গেলে কানটার দিকে গেলাম, চোখের পাতা তুলে যখন তাকাচ্ছে, শুকিনে গাছে পাতা ফুকে যেছে রে। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য খবর হলো সুবহানাল্লাহ, আর মরা খবর ইন্না লিল্লাহ বলে। বাবা আমার ভাইয়েরা, ও হালেমা এই ছেলে সাধারণ ছেলে নয় রে, আল্লাহর কোন খাস বান্দা হবে রে। দেখলাম মাঠের দিকে তাকালে শস্য শ্যামলায় ভরে যাচ্ছে রে। হালেমা বলে তুমি এখনো বুঝলে? আমি ওখানে বুঝেলি, ওখানে বুঝালি, তুই আমাকে একটু বোঝালি না? হ্যাঁ কি করে বুঝেছিস? হালেমা বলছে স্বামী গো এটা লজ্জার কথা, তুমি ছাড়া কাউকে বলা যাবে না। বললো কে? কাউকে বলা যাবে না মানে? বলে শাশুড়িকে বলা যাবে, ননদকে তো বলা যাবে না, খালি ঝগড়া লাগবে, একটা লজ্জার কথা। বললো কি? বলে আমি যে বেটা বেটি গুলো মানুষ করেছে, আমার একটা স্তন দিয়ে দুধ বের হয়, আর একটা দিয়ে দুধ বের হয় না, ছিদ্র ছিল না, দুধ বের হবে তার জায়গা ছিল না, একটা দিয়ে দুধ বের হতে লজ্জাতে কাউকে বলি না, বললে কথা হয়ে যাবে। স্বামী গো আজকে তোমাকে পেটের কথা বলছি।
আমিনার বেটাকে ওই মক্কা শরীফে যখন আমি কোলে নিলাম, তখন দেখছি আল্লাহর হুকুমে ওই ছেলের বাবা কারণে এবার দুটা স্তন দিয়ে যেন দুধ আল্লাহ চালু করে দিল। একটা দিয়ে হতো নবীকে কোলে নেওয়ার পরে পরে আমার দুটা স্তনে আল্লাহ দুধ চালু করে দিয়েছে। একটা বেটাকে পেট ভরে দুধ খাওয়াইতে পারতাম না, এখন দুটাকে খাওয়ানোর পরও আমার জামা কাপড় ঠিক থাকে না। বুঝালেন কি বরকত? কোরআনে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলো রহমতের নবী। শুধু আমার স্তনের দুধ হইতো, বেটারা খেত, আমরা না খেয়ে থাকতাম না। যে ছাগল বকরি গুলা দুধ দিতে পারত না, যেদিন থেকে নবীকে আনলাম সেদিন থেকে আমার বকরি গুলা এত দুধ দিতে লাগলো যে আমরা পেট ভরে দুধ খেতে পেতাম। তার কারণে আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। দেখতে 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 বাবা হালিমার উন্নতি চালু। নবী আছে না বাড়িতে, একবার রহমত চালু। হালিমার ছাগল গালাও মোটা মোটা হতে লাগলো। তখন দেশের ওই মেয়েগুলা যারা নবীকে টাকা পাবো না বলে নেয়নি, ওরা কিন্তু ভিতর ভিতর হিংসা করতে জানে। আর মা বলে রাখো ভাইরা, কোনটা বলি কোনটা যে থুই বলি কষ্ট হচ্ছে না তো 15 মিনিট? ঠিকই বলেছে, 1.5 ঘন্টা বলে একশোকে নিজ করিয়ে দেবে। আচ্ছা 10-15 মিনিট বলি, শুনুন বাবা, এই আমার মা বোনেরা ভাইরা বাবুরা শুনুন, এই একটা কথা আপনারাকে বলি ভাই, জীবনে তো শুনবেনি, আমার মায়েরাকে বলি ভাইরাকে বলি সবাইকে বলি, যা করলে যে হিংসা করবে ক্ষতি তারই হবে, মনে রাখবেন, আর অন্যের ক্ষতি হবে না। হিংসা করতো যে হালিমার ছাগল গালা মোটা তাজা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, একদিন কি করা যায়, হালিমাকে ছোট করা যায় কি করে? আল্লাহ ইজ্জতের মালিক গো। তো কয়েকটা মহিলা এসে হালিমার সাথে ঝগড়া করবে। ঝগড়া, এই হালিমা কি হলো বহিন? তো বলছে তোর সাথে ঝগড়া করবো। তোবা তোবা, ঝগড়া করতে নাই বহিন, কি জন্য ঝগড়া করবি? তোরে কি ক্ষতি করলো? আচ্ছা রাতের বেলা যে তোরা ঘুমাস, ওই মেয়ে গালা বলছে হালিমাকে, রাত্রি বেলা যে তোরা ঘুমাইস তো তোর বাড়ির হ্যালোজেনটা বন্ধ করতে পারিস না? তোর বাড়ির হ্যালোজেন আমার বাড়ি গোটা আলা হয়ে যায়, নিজে আসে না, মানে ওই বিড়ালে যে ঝগড়া করা। হালিমা বললো অবাক কাণ্ড, আমার বাড়ির হ্যালোজেন? বলে হ্যাঁ, ওর সাথে কয়েকটা প্রহরী ধরা ঝগড়ি আর আছে। ওই মেয়ে গেল বলছে আমার হ্যালোজেন হয় না। বোঝেন হালিমা চিন্তা করে এতগুলা মেয়ে মানুষের সবাই মিথ্যা বলবে, এটা তো হয় না। হালিমা চালাক মেয়ে জিজ্ঞাসা আছে, বহিন বলতো কিরকম কি? বলছে তোর বাড়ি থেকে যে আলোটা যায় এটা বন্ধ করে কেন ঘুমাস না? আমাদের ঘুম হয় না, বাড়ি আলো হয়ে যায়। তখন হালিমা বললো বহিন রে, আচ্ছা এই আলোটা কি একবারে ডাইরেক্ট জ্বলে থেকে যায় না মাঝে মধ্যে আপ ডাউন করে? এবার কি বলবো, ওরা তো ঝগড়া করছে, একবারে ডাইরেক্ট জ্বলে থেকে যায় না মাঝে মধ্যে আপ ডাউন করে? তখন মেয়ে কেন বলে না না ডাইরেক্ট জ্বলে থাকে না, মাঝে মাঝে মারে ফকাস। আমি মা বললো বহিন শুনতে, এই হ্যালোজেনের সুইচ আমার হাতে নাই রে বহিন। কেন? তোর বাড়ি থেকে আলো যায়, সুইচ কারবার যাওয়া? আলে মা বলে বই শোন, ওটা হ্যালোজেনের আলো নয়, ওটা বাল্বের আলো, রড বাতের আলো নয়, হ্যাচাকের আলো নয়, চাঁদের আলো নয়, তাহলে কিসের আলো এটা বুঝিয়ে বল। এবার মা হালিমা বলছে টাকা কম পাবো বলে ওই যে আমেনার বেটাকে তোরা ফেলে পালিয়ে চলে আলি আমি দিয়ে আনো। আর ওই ছেলেটা রাত্রে বেলায় শুয়ে থাকে, আমি গায়ে ভালো করে ঢেকে ঢুকে দিই চাদর দিয়ে। ছেলে ভালো মারে ভাত পায়ের হুড়া যে সব কাপড় ফেলে দেয়। এবার শুনবো, ওই যে ছেলেটাকে আনলাম 1-1.5 মাসের হলো বাচ্চা, ওই বাচ্চা যখন ঢেকে দিই তখন তোরা আন্ধার পাস, আর যখন হাত পা দিয়ে চাদর খানো মুখ থেকে সরে যায় তখন তোদের বাড়িতে হ্যালোজেনের প্রকাশটা চলে যায়। এরা ঝগড়া করার রাস্তা পেল না, তাই নাকি বলে হ্যাঁ তাই হবে, না হলে মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে ডাইরেক্ট হয়ে থাকে না। এদের বাবা আরো হিংসা হয়ে গেল, কি ভুল করা করলো রে।
নিজের পায়ে কুড়েল মেরে আনো রে, আমরাই তো ছেলেটাকে আগে পেয়েছিল, কিন্তু ওরা টাকা লেগে নিল না। হ্যাঁ, হালেবার জয় হয়ে গেল। মুখ ভারী করে মেঘনা ঝগড়া করতে বলে না, জিভা বোধে তিত্তির তিত্তির করছে না কি আল্লাহ জানে, জিভার স্বাদ মিটলো না, ঝগড়া করা হইল না, চলে গেল। এবার ওই মেয়েগুলা যাওয়ার পরে ওদের রাখাল বাখাল গালাকে ধরে বোঝে, এই শোন, ওখানে ঝগড়া করতে পারিনি, এবার রাখাল গালাকে বলছে, এই তোরা ছাগল বকরি কেমন করে চলেছ রে? বলে কেন? বলে হালে বার গালা একবার ভোগড়া ভোগড়া মোটা মোটা হয়ে গেছে, আর আমাদের গালা যে চামড়া ভাত দিতে চামড়া ঢুকে গেছে, কি ব্যাপার? রাখাল গালা বলে তোর চাকরির কিছু বলে তারা দৌড়ি যাচ্ছে। তো বলছে শোন, হালেবার গালা মোটা মোটা হয়ে যায়, তোর গালা মোটা হয়েছে, তো আমরা কি করবো? ও ছাগলের পেটে কি পাথর ভরে দেবো? মোটা হয়েছে তো আমরা কি করবো? তখন মেয়ে বলা বলছে, কাজ করছে, হালেমা ছাগল যেখানে হাঁটে কিনা চড়ে কিনা, ওই হালেমা ছাগলের পিছে পিছে হাঁক আসে, পিছে পিছে হাঁক আসে, পাগলি দেখে। হ্যাঁ গো মা বোনেরা, আচ্ছা মোটা ছাগলের পিছনে যদি মিহি ছাগল হাঁটে তো মোটা হবে? আল্লাহ না দিলে হয়। এই করে